এনবিএফআই ইস্যুতে আরও জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, বাংলাদেশ ব্যাংক তো এই প্রতিষ্ঠানকে যে অবসানের প্রক্রিয়া নিয়েছে, নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বাংলাদেশ ব্যাংক থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? বাংলাদেশ ব্যাংক যেটি বলার সেটি তারা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই বলে দিয়েছে। এই যে চারটি আর্থিক প্রতিষ্ঠান তাদের আসলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ ইমতিয়াজ। আপনাকে যদি বলি, যেমন বিএফআইসির কথা যদি বলি, তার 97% ঋণই খেলাপি, অর্থাৎ সে যদি 100 টাকা ঋণ বিতরণ করে থাকে সেখানে 97 টাকাই কিন্তু তার খেলাপিতে পরিণত হয়েছে, এগুলো আদায় হয়নি। এমন পরিস্থিতিতে অন্যান্য যেগুলো রয়েছে যেমন সেগুলোরও 60 থেকে প্রায়, অর্থাৎ এই চারটি প্রতিষ্ঠানেরই 60 থেকে মোটামুটি 97% পর্যন্ত ঋণ খেলাপি হয়ে পড়েছে। এমন অবস্থায় এই প্রতিষ্ঠানগুলো আসলে একেবারে সচল রাখার মতো পরিস্থিতিতে নেই। তারপরও তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে। আবেদন জানানোর কারণে তারা যেটি বলেছে, বাংলাদেশ ব্যাংক যেটি তাদেরকে সময় দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, 3 মাস সময় দেওয়া হয়েছে। তবে 5টি শর্ত দেওয়া হয়েছে। যে 5টি শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে এই 4টি আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের যে পরিচালনা পর্ষদ এবং হচ্ছে যে উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে মূলধনের যোগান দিতে হবে। প্রয়োজনীয় যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থের যোগানও তাদেরকে দিতে হবে। খেলাপি ঋণ আদায় খেলাপি ঋণ আদায় করতে হবে, অর্থাৎ খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে এবং এটি যৌক্তিক একটি অঙ্কে নামিয়ে আনতে হবে এই হার, সেটি বাংলাদেশ ব্যাংক বলেছে। এর বাইরে আরো বলা হয়েছে যে যেমন এই যে সম্পদ রয়েছে, সম্পদ বিক্রি করার কথা বলা হয়েছে। যে সম্পদগুলো রয়েছে এইগুলো মূলত করতে বলা হয়েছে, বিশেষ করে সম্পদ বিক্রি করে আসলে আমানতকারীদের যে অর্থ, আমানতকারীরা বিপুল পরিমাণ আমানত এখানে আটকে আছে, সে আমানত ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া কিন্তু একটি শর্ত। বাংলাদেশ ব্যাংক বলছে যে এই 5টি শর্তের মধ্যে যদি তারা কোনো একটি শর্ত পালনে, যদি এক বা একাধিক যদি কোনো শর্ত পালন না করতে পারে, তাহলে কিন্তু 3 মাস পর তাদেরকে বাধ্যতামূলক অবসায়নের দিকে নিয়ে যাবে। এর আগে বাংলাদেশ ব্যাংক যখন প্রথম আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল তখন টোটাল 9টি আর্থিক প্রতিষ্ঠান এই তালিকায় ছিল। পরবর্তীতে 4টি আর্থিক প্রতিষ্ঠানকে গতকাল সময় দেওয়া হয়েছে বলে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে। তবে তাদেরকে যেসব শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো পূরণ করতে হবে। বিশেষ করে আমানতকারীদের অর্থ কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে, অন্যথায় কিন্তু তাদেরকে অবসায়নের দিকে নিয়ে যাওয়া হবে। আর যে 5টি আর্থিক প্রতিষ্ঠান অলরেডি অবসায়নের প্রক্রিয়া আছে, সেগুলোর যখন সরকার থেকে তহবিল পাবে তখন আস্তে আস্তে আমানতকারীদের অর্থ ফেরত প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 4 আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার অবসান এখনই হচ্ছে না, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব।